আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, রহমতের এই সময় আপনাদের সকলকে মোবারকবাদ। আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন রমাদানের নারীর ভাবনা নিয়ে। আজ আমরা নারীরা কি ভাবছি? আজ ভাবছি রমাদানে ধৈর্য ধারণ খুব কঠিন একটি বিষয়। আমরা নারীরা সারাদিন ঘরের কাজ করতে করতে ধৈর্য হারা হই, আর পুরুষরা বাইরে কাজ করতে করতে ধৈর্য হারা হই। কিন্তু রমাদানে সংযম রাখাটা সবচেয়ে বেশি কঠিন কাজ। কীভাবে রাখা যায়? চলুন, আমাদের সাথে আছেন শিক্ষাবিদ আয়েশা সিদ্দিকা নাইমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আছেন ইসলামী আলোচক কামরুন নাহার সীমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি নুসরাত তামান্না ফারুকী। খুব সহজে আমরা বলি ধৈর্য ধারণ করা খুব সহজ, আসলে তো সহজ নয়। আমরা প্রতিটি মুহূর্তে চেষ্টা করছি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে, নিজেকে নিয়ন্ত্রণ করতে, সংযমের মধ্যে থাকতে, কিন্তু কতটুকু পারছি? একটু আপার কাছে চলুন শুনি যে আপা, আমরা তো সবসময় চেষ্টায় থাকি যে আমরা সংযমের মধ্যে থাকবো, নিজের রাগ নিয়ন্ত্রণ করব, কিন্তু আমরা পারি না। আল্লাহ তাআলা কি নির্দেশনা দিয়েছেন আমাদেরকে? আরবিতে আসলে এটাকে সবর বলা হয়, সবর। সবর। এবং এটার অর্থ হলো ধৈর্য ধারণ করা, সহজ করা, বিরত থাকা, বাধা দেয়া, অটল অবিচল থাকা। এবং ইসলামী পরিভাষায় এই ধৈর্য ধারণের একটা সংজ্ঞা রয়েছে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে শুধু ছেড়ে দেননি, পবিত্র কোরআনে আমাদের জীবনকে কিভাবে পরিচালিত করতে হবে সেই ব্যাপারে প্রত্যেকটা বিষয়ে আমাদের দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। এবং এই ধৈর্যের ব্যাপারে বলা হয়েছে যে ইসলামী পরিভাষায় এটা মানে কখন কখন আমাদেরকে ধৈর্য ধারণ করতে বলা হয়েছে সে ব্যাপারে একটা নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হয়েছে যে ইসলামী পরিভাষায় এই ধৈর্য ধারণ কাকে বলে। সেটা হলো সর্বপ্রকার বিপদ আপদে, পার্থিব কোনো বালা মুসিবতে কিংবা কোনো অন্যায় অত্যাচার, দুঃখ কষ্টে, রোগে শোকে, ক্ষুধায় তৃষ্ণায়, ইবাদতে, যুদ্ধ জিহাদে বিচলিত না হয়ে এবং মেজাজের ভারসাম্য না হারিয়ে, আনন্দ এবং সুখে আত্মভোলা না হয়ে, মহান আল্লাহর উপর নির্ভর করে সব কিছু সহ্য করে অটল অবিচল থাকাকেই সবর বা ধৈর্য ধারণ বলে। এখানে কিন্তু প্রায় আপনি দেখবেন যে সমস্ত কিছু চলে আসছে, মানে কোন কোন ক্ষেত্রে রোগে শোকে থেকে শুরু করে এমনকি সর্বশেষে যেটা বলা হয়েছে যে অনেক বেশি খুশি হয়ে যাতে আমরা আত্মভোলা না হয়ে যাই, একদম বিগলিত হয়ে গেলাম, ওই ক্ষেত্রেও কিন্তু ধৈর্য ধারণ করতে বলা হয়েছে। অর্থাৎ আপনি অনেক বেশি খুশি হয়ে গেলেন, আনন্দ যেন প্রকাশ না করি। হ্যাঁ হ্যাঁ। এবং এখানে অন্যায় অত্যাচার যখন আপনার উপর আসবে তখনও কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এবং পার্থিব কোনো বালা মুসিবত যখন আপনার উপর আসবে তখন ধৈর্য ধরতে হবে। এছাড়া ইবাদতেও কিন্তু ধৈর্য ধরতে হবে। আমি ইবাদত করলাম বা কোনো আমল করলাম, সেখানে অনেক তাড়াহুড়া করলাম, তাহলে কিন্তু হবে না। সেখানেও কিন্তু ধৈর্য ধরে আমাকে ইবাদত বন্দেগী করতে হবে, বা যে আমলটা আমি করছি সেটা কিন্তু ধৈর্য ধরে করতে হবে। কোনো জায়গায় কিন্তু তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই। এমনকি যুদ্ধ জিহাদেও কিন্তু ধৈর্য ধারণ করতে বলা হয়েছে। এবং আল্লাহর উপর নির্ভর করতে এই জন্য বলা হয়েছে যে যা কিছু আমাদের জীবনে ঘটবে আমরা যদি এই বিশ্বাসটা রাখি যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসছে এবং এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি কল্যাণ নিহিত রেখেছেন, অর্থাৎ আমার জন্যে কল্যাণ নিহিত রেখেছেন, এমন কিছু পৃথিবীতে আমাদের উপর আসবে না যেটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কল্যাণ রাখেননি। আপাত দৃষ্টিতে আমরা দেখে মনে করি যে আমার এই বিপদ মুসিবত আল্লাহ দিয়েছেন, কত আর ধৈর্য রাখা যায়, কিন্তু এটার পিছনে হয়তো আল্লাহর একটা মহৎ উদ্দেশ্য আছে। আমরা জানি যে জান্নাত পাওয়া কিন্তু এত সহজ হবে না। যেই বান্দা বান্দিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বিপদ মুসিবত, ক্ষুধা তৃষ্ণা বা অন্য যে কোনো কিছু দিয়ে পরীক্ষা করবেন, তাদেরকে কিন্তু আল্লাহ তাআলা একদম পাপ মুক্ত করে দুনিয়া থেকে নিয়ে যাবেন। এটা কিন্তু আমরা এটা কিন্তু আমরা বুঝি না বা রিয়েলাইজ করতে পারি না। এই জন্য কোনো বিপদ মুসিবত আসলেই আমরা কিন্তু অধৈর্য হয়ে পড়ি। আবার দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে অনেক দোয়া করছি, একটা জিনিস অনেক চাইছি আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ দিচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু ধৈর্য হারা হওয়া যাবে না। মনে করতে হবে এই সময়টা মানে হয়তো আসেনি যে আমি যা চাচ্ছি সেটা আমাকে দেবেন, হয়তো সময়টা আমি যা চাচ্ছি আল্লাহ তাআলা চাচ্ছেন না, এবং ওটা হয়তো আমার জন্য কল্যাণকর নাও হতে পারে। আমি একজনকে বিয়ে করতে চাচ্ছি, দেখা গেল তার সাথে বিয়ে হওয়ার পর আমার বিয়েটাই ভেঙে যাওয়ার কথা, আমার তকদিরে সেটা আছে। বা আমি এমন কিছু জানলাম, সেটা বিয়ের পরে জানলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিয়েটাই ভেঙে দিলেন।
কিন্তু আমি হয়তো খুব মনে কষ্ট পেলাম যে কি হলো, আমি আল্লাহর কাছে এত দোয়া করেছি আমার বিয়ের জন্য বা আমার একটা জিনিস যে পাওয়ার কোনো জন্য। কিছু পাওয়ার জন্য, হ্যাঁ, হয়তো বিদেশ অবশ্যই। যাওয়া, কারো হয়তো বিদেশে পড়তে যাওয়া, হ্যাঁ, অনেক হ্যাঁ। আপা খুব সুন্দর করে বলছিলেন আল্লাহ তাআলার নির্দেশনাগুলো। যদি একটু রমজানের সফরের ব্যাপারে একটু নাইমা আপার কাছে জিজ্ঞেস করি যে আপা, রমজান মাসের সফর রাখা তো সত্যি খুব কঠিন, খুবই কঠিন। খুব কঠিন। সফরের মধ্যে আমরা থাকি, কিন্তু এই সময় সংযম রাখাটা আসলেই কঠিন। আপনি একটু আমাদের বলবেন যে আসলে রমজানের সফরটি কতটা গুরুত্বপূর্ণ? সবর হচ্ছে রোজার প্রাণ। যেখানে সবর নাই সেখানে রোজা নাই। খুব চমৎকার কথা বলেছেন। এবং এই যে রোজার মধ্যে সবর কোথায়? প্রথম সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সেখানে খাদ্যের অভ্যাসের একটা সবর আছে। সেখানে শুধু খাবার থেকে বিরত এটাই না, সেখানে আবার যোগ করতে হবে খারাপ কথা না বলা। এরপরে আছে কোনো ধরনের লোভ লালসা থেকে দূরে থাকা, এখানেও সবর থাকতে হবে। ব্যবসায়ীরা তার অধিক প্রফিট করার জন্য যে অসৎ উপায় অবলম্বন করে, এটাকে পরিহার করতে পারা, এটাও সবর। যে আমি রমজানকে পুঁজি করে অনেক কিছু করছি, নট দ্যাট। লোভ লালসা কামনা সব কিছু থেকে নিজেকে সবরের মধ্যে রাখতে হবে। এবং যেটার জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে ফিতনা থেকে দূরে থাকা, সেখানে সবর করতে হবে। কেউ যদি অতিরিক্ত কোনো কথা বলতে চায়, বলতে হবে আমি রোজাদার। যে অতিরিক্ত বাহুল্য কথা থেকেও নিজেকে দূরে সরিয়ে রাখা, এটাও সবর। রোজার মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এই রোজার এই সবরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন চায় যে আমি কতখানি তাকওয়া অর্জন করতে পেরেছি। মূলত উদ্দেশ্য এইটাই। তাকওয়া অর্জন যদি আমরা রোজার মধ্যে করে ফেলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আশা করে যে আমরা পরবর্তী 11 মাসও সেভাবে কন্টিনিউ করতে পারবো। কারণ নামাজ এবং ধৈর্য ধরা, সাওম রাখা, এগুলো একেবারেই 5 পিলার্স। নামাজও যেরকম আল্লাহকে স্বীকৃতি দেওয়া এবং রোজা রাখাও, এটাও কিন্তু পঞ্চম স্তম্ভ। এগুলো মানেই হচ্ছে এই সবরের মাধ্যমে তাকওয়াকে ডেভেলপ করা। আর তাকওয়া মানে কি? আমি অযাচিত কথা বলতে পারবো না, দিস ইজ সবর। মিথ্যা কথা বলতে পারবো না, আমার যে একটা বাউন্ডারি, এখানে একটা বাউন্ডারি, এটাও সবর। মানে সোজা কথা, আমি কোনো কিছুরই একটা লিমিট ক্রস করতে পারবো না। এই যে সবরের মাধ্যমে যে আমরা আমাদের ইবাদতগুলো আছে, ইবাদতগুলি করতেও কিন্তু আমাদের সবর লাগে, সবরের প্রয়োজন। হ্যাঁ, সবরের প্রয়োজন হয়। সবরটা কীরকম করছি? আমি ভোর রাতে উঠে খাচ্ছি, সারাদিন, হ্যাঁ, সারাদিন কিছু খাচ্ছি না। শারীরিক সবর এবং মানসিক সবর। তারাবি পড়ছি, ভোর রাতে খাচ্ছি, সারাদিন হয়তো বা এখন যার আর্থিক অ্যাবিলিটি আছে সে হয়তো সেরকমভাবে খাচ্ছে, যার আর্থিক অ্যাবিলিটি নেই সে তো কমও খাচ্ছে। সেখানেও কিন্তু তার সবর, যে হয়তো খাদ্যর কারণে সে কষ্ট পাচ্ছে, কিন্তু সবর করছে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, এখানেও সবর আছে। তারাবি পড়া, এখানেও সবর। শারীরিক একটা স্ট্যাবিলিটি দরকার, মানসিক একটা স্ট্যাবিলিটি দরকার। দুর্বল অবস্থায়ও আমরা ইবাদতগুলো করে যাচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য, দুটো সবর এখানে কাজ বিশেষ করছে। করে সারাদিন শেষে আসরের নামাজটা পড়তে অনেক কষ্ট হয়। এবং তাহাজ্জুদের নামাজ হয়তোবা কারো কারোর জন্য কষ্ট হয় না, যার তাকওয়া অনেক বেশি, কিন্তু যে তাকওয়াকে আরো বাড়াতে চায় তার জন্য কিন্তু একটা সবরের পরীক্ষার মধ্য দিয়েই রমাদান মাসটা যেতেই হয়। সবরের কথা বলছেন, পুরোটাই তো আসলে প্রশিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছি আমরা, পুরোটাই প্রশিক্ষণ। আপা খুব সুন্দর করে বলছিলেন যে আমরা যে সফরের কোথায় কোথায় পরীক্ষা দিচ্ছি আর প্রশিক্ষণ নিচ্ছি। আপা, আপনার কাছে কি মনে হয় যে সবরের প্রশিক্ষণের মধ্য দিয়ে আমরা আছি, এই সবরের প্রশিক্ষণ আমাদেরকে বাকি 11টি মাস চলতে হবে, এই প্রশিক্ষণ আসলে আমরা কি হাসিল করতে পারছি কিনা? আসলে এটা নির্ভর করবে আমি কতটা আল্লাহর নির্দেশ অনুযায়ী সেটা পালন করতে পারছি। তো আল্লাহর নির্দেশ যদি আমরা জানতে চাই যে সবরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কী ধরনের নির্দেশনা দিয়েছেন, যেমন সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য কামনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই যে সবরের ব্যাপারটা, অবশ্যই অবশ্যই আমরা যে কোনো ধরনের সাহায্য, আমাদের যখন বিপদ মুসিবত আসবে, রোগ শোক আসবে বা অন্য কোনো সমস্যায় আমরা জড়িত হয়ে পড়ব, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নির্দেশনা দিয়ে দিয়েছেন যে তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। অর্থাৎ এই যে একটা ক্রাইটেরিয়া কি সালাত, আর একটা হলো ধৈর্য।
এই ধৈর্যর কিন্তু গুরুত্ব অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান যে আসলে এই সময়টা আমি কিভাবে মানে ধৈর্য ধারণ করি। আরেকটা আয়াত আছে যে সূরা ইমরানের 200 নম্বর, সেখানে বলা হয়েছে যে হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং বাতিলপন্থীদের মোকাবেলায় দৃঢ়তা দেখাও। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে ধৈর্য ধরবো, কিন্তু বাতিলপন্থী যারা থাকবে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ধৈর্য ধারণ করা যাবে না, সেক্ষেত্রে তাদের জবাব দিতে হবে। অর্থাৎ আমরা এখনকার সময়ও আমরা দেখি যে আমরা মুসলমানরা অতিরিক্ত ধৈর্যশীল, আমরা এত বিনয়ী, আমরা এত নমনীয় যে আমাদেরকে মানুষ পিষে ফেলতে চায়। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আল্লাহর নির্দেশনা এটা যে যারা বাতিলপন্থী থাকবে, যারা ইসলামের উপর আঘাত আনবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ধৈর্যশীল হতে হবে না, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এটাকে প্রতিরোধ করতে হবে। হ্যাঁ, প্রতিরোধ করতে হবে। আর আরেকটা বিষয় যেটা, যে রাগের সময় যখন আমাদের এই যে রমজানে বিশেষ করে খালি পেটে কিন্তু রাগ উঠে যায়, আমাদের টেম্পারটা একটু হাই হয়ে যায়, তো সেক্ষেত্রে এই সময়টায় আমাদের কিন্তু ধৈর্য ধারণ করাটা খুবই জরুরি। এই সময় আমরা কীভাবে বা কোন কোন পদ্ধতিতে আসলে বা আমরা এটার সুফল কি পাবো, যে এই সময় যদি আমরা ধৈর্য ধারণ করি তাহলে সুফলগুলো কি হবে, এগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা হয়তো ওইটা মনে করে আমরা হয়তো ধৈর্য ধারণ করতে পারবো। এক নম্বর হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে লোক কাউকে কুস্তিতে হারায় সে কিন্তু বড় বীর না, যে বিপদের সময় ধৈর্য ধারণ করে বা তার রাগকে নিয়ন্ত্রণ করে সে হলো আসল বড় বীর। বীর দেখেন, দুনিয়াতে বীরকে আমরা মনে করি যার শক্তি আছে, শারীরিক শক্তি আছে, যে সব সময় যুদ্ধে জয়ী হয় বা সবাইকে হারায় দেয়, এই ধরনের লোকই বোধহয় বীর। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে রাগকে দমন করতে পারবে, এই যে মেজাজটাকে সে হলো সবচেয়ে বড় বীর। আবার যে বলা হচ্ছে যে যে সব বস্তুর মানে রাগের সময় যে ঢোক গেলে, অর্থাৎ আমি সহ্য করে গেলাম, আমি খুব মেজাজ খারাপ হয়ে গেছে, এই টাইমে আপনি তর্ক করছেন কারোর সাথে বা কেউ আপনার সাথে তর্ক করছেন, কোনো কিছু সে মানতে চাইছে না, সেক্ষেত্রে আপনি যে ঢোক গেলেন, অর্থাৎ ঠিক আছে স্টপ, এখানে আমি ধৈর্য ধারণ করলাম, খুব কঠিন। এবং এইটা বলা হয়েছে যে এটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় একটা বিষয়, যে রাগের সময় নিজের ঢোকটা গেলে আর কি। এরপর আরেকটি হাদিসে উল্লেখ করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার একজন সাহাবী আসলেন, আসার পরে তিনি বললেন যে হে রাসূল, আমাকে একটা উপদেশ দান করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। তখন উনি বলে আরেকটা উপদেশ দান করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। তখন হ্যাঁ, তৃতীয়বার যখন বললেন যে আপনি আমাকে আরেকটা উপদেশ দান করুন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন তুমি সবর করো। যখন এটা বললেন তখন ওই লোক ভীষণ উত্তেজিত হয়ে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে ওই সাহাবী বুঝতে পারলেন যে এই একটা উপদেশই ওনার জন্য কিন্তু যথেষ্ট। তার কারণ আমরা কত তাড়াতাড়ি আমাদের টেম্পারটা লুজ করে ফেলি, মানে খুব দ্রুত কিন্তু আমাদের রাগ উঠে যায়, মানে যে কোনো কিছু ভালো, তার মানে এখানে কিন্তু একটা খুব ভালো কথা বলা হচ্ছে। আমরা কিন্তু বাস্তব জীবনেও এটাই দেখব যে আপনি কাউকে ভালো একটা কথা বলবেন, সে রেগে যাবে, মানে বেশি ভালো আমাকে বুঝাইতে আইসো না, বা দেখা যাচ্ছে যে এত উপদেশ দেওয়ার দরকার নেই, এটা আমি জানি, মানে এই ধরনের কিন্তু রাগান্বিত হয়ে যায়। তাহলে আমরা এই ক্ষেত্রে এটা শিক্ষা নিতে পারি যে কেউ যদি আমাদেরকে কোনো ভালো উপদেশ দেয় সেটা ধৈর্য ধরে আমাদেরকে শুনতে হবে। এরপরে দেখা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে যখন আমি ধৈর্য হারিয়ে ফেলবো তখন আমি কি করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমাদের অনেক অতিরিক্ত রাগ উঠে যাবে তখন তোমরা যদি দাঁড়ানো অবস্থায় থাকো বসে পড়ো, যদি বসা অবস্থাও তুমি দেখো যে তোমার রাগ কমছে না সেক্ষেত্রে তুমি শুয়ে পড়ো। তারপরেও যদি দেখো যে না তুমি রাগ কোনোভাবেই কমাতে পারছো না, তখন বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করে ফেলতে। এবং আমরা এখানে এক্সাম্পলটা এই জন্যই দেওয়া হয়েছে যে আমরা জানি আগুন যখন জ্বলে ওঠে তখন সেটাকে ঠান্ডা করার জন্য পানি দরকার হয়, ঠিক অজুটা মানে পানিটা আমাদের রাগকে কিন্তু দমিয়ে দেয়। এবং এটা যদি কেউ ট্রাই করে আমি নিশ্চিতভাবে বলতে পারি, আমরা এটা করি না, এটা কিন্তু আমাদের করা উচিত, কিন্তু এইটা আমরা কিন্তু করি না, এই নিয়মটা আমরা কখনোই ফলো করি না। আমরা ভুলে যাই যে দাঁড়ানো থেকে বসতে হবে, বসা থেকে শুয়ে পড়তে, হ্যাঁ আমরা করি না। কিন্তু যদি কেউ করে তাহলে অবশ্যই এটার একটা ফলাফল সে পাবে। খুব ছোট্ট একটি কথা মনে পড়লো, সেটি হচ্ছে সায়েন্টিফিকভাবে প্রমাণিত যে আমরা হাত ধুই অজুর সময় কোনো এবং কবজি ভিজাই, এটাতেই নাকি মন শান্ত হয়। পানি কবজিতেও কোনোই রাখলে মন শান্ত হয়। মুখটা ধুয়ে ফেললেন, পুরো হাতটা ধুয়ে ফেললেন, আসলে পানি আমাদেরকে ঠান্ডা করে দেয়, একটা প্রশান্তি এনে দেয়। এবং তারপরে অজু কিন্তু এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা অর্জন করার জন্য, এবং এই যে সবরের সাথে প্রশান্তি সুন্দর একটি সম্পর্ক। অবশ্যই সবচেয়ে বড় সবরকারী কে? সবচেয়ে বড় সবরকারী হলো আল্লাহ রাব্বুল আলামিন। আজকে যদি আপনি একটু আমরা যদি চিন্তা করি যে আজকে আমাদের দুনিয়াতে আমরা যখন দেখি কেউ কোনো অন্যায় করে, অপরাধ করে, আমরা সঙ্গে সঙ্গে তাকে শাস্তি দিতে চাই,
রাইট? আমরা দেখা যাচ্ছে যে আমরা অস্থির হয়ে যাই যে ও এত বড় একটা অপরাধ করলো, ওর কোনো শাস্তি হলো না, শাস্তি দিতে এত দেরি হচ্ছে, ওকে আল্লাহ কেন শাস্তি দিচ্ছে না? নিজেরা তো দেওয়ার চেষ্টা করি, কিন্তু যদি নিজেরা না পারি তাহলে আল্লাহর উপর ছেড়ে দিই এবং ভাবি যে ও এত বড় একটা অন্যায় করেও আল্লাহ রাব্বুল আলামিন এখনও তাকে কোনো শাস্তি দিচ্ছেন না, তার তো কোনো সমস্যা হচ্ছে না। এই ক্ষেত্রে মানে বলা হয়েছে যে আল্লাহ যদি এই সবরটা না করতেন তাহলে এই দুনিয়ার কোনো বান্দাই কিন্তু আর বেঁচে থাকতে পারতো না, কারণ আমরা এত অপরাধ করছি দুনিয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবসময় ক্ষমা করে দিচ্ছেন। এরপর একটা হাদিস একটু উল্লেখ করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন কেউ নেই যে কষ্টদায়ক বিষয় কিছু শোনার পর সে ব্যাপারে আল্লাহর চেয়ে অধিক সবর করতে পারে। লোকেরা আল্লাহ তাআলার সন্তান আছে বলে দাবি করে, অথচ এরপরও তিনি তাদেরকে শান্তিতে রাখেন এবং রিজিক দান করেন। যদি আল্লাহ সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতেন আমাদের রিজিক, তাহলে কি অবস্থাটা হতো? অথচ আমরা কত বড় অপবাদ আল্লাহর উপরে দিই যে আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র সন্তান আছেন। তারপরেই তো সূরা ইখলাস নাজিল করা হয়েছে যে আল্লাহর কোনো সন্তান নেই, তিনি এক এবং অদ্বিতীয়। আল্লাহর উপর আমরা যখন অপবাদ দিচ্ছি বিভিন্ন বিষয়ে, এই ধরনের কথা রটাচ্ছি, তখনও কিন্তু আল্লাহ তাআলা প্রতিশোধ নিচ্ছেন না। অবশ্যই অবশ্যই। অর্থাৎ সর্বোচ্চ ধর্ম আমাদের সবরকারী হচ্ছেন এখন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা অবশ্যই। এই যে আমি যদি একটু নাইমা আপার কাছে আসি, সেটা হচ্ছে এই যে সবরের কথা বলছেন আপা, আমাদের প্রতিটা পদে পদে যেখানে সবরের কথা বলছি সেখানে আমার স্বয়ং আমার সৃষ্টিকর্তাই সবচেয়ে বেশি সবরকারী। জি সুবহানাল্লাহ। এই যে আমরা সেই সৃষ্টিকর্তার জন্য আমরা একটু ইবাদত করতে চাই, হ্যাঁ, আমরা নিজে থেকে একটু কৃতজ্ঞতা জানাতে চাই, তাহলে আমার ইবাদতের মধ্যে সবরের কেমন সম্পর্ক থাকা উচিত? ইবাদতের সাথে সবরের সম্পর্ক না থাকলে ইবাদত আসলে কবুল হয় না। আপনি আমরা তাড়াহুড়া করে নামাজ পড়ে না, যাই, তাড়াহুড়া করে এক তাড়াহুড়া করে আপনি আমরা নামাজ পড়ছি, নামাজ মানে আমরা যে সূরাগুলো পাঠ করছি আল্লাহর প্রশংসা করছি, সেই প্রশংসা করাতে আমি যখন দরদের সাথে না করি, তাড়াহুড়া করি, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কখনোই পছন্দনীয় না। নামাজ সেটা ফরজ হোক নফল হোক, সবরের সাথেই করতে হবে, একটু সময় নিয়ে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে পড়তে পা ফুলে যেত ওনার, তার মানে কি উনি অনেকটা সময় নিয়ে না করি, অন্তত হ্যাঁ ধীর স্থিরভাবে করা উচিত। সাওমের ক্ষেত্রে তো ধৈর্য আছে, সাওমের ব্যাপারে একটা শাস্তি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার স্বপ্নে দেখানো হলো যে ওনাকে একটা পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো, আরেকটু উপরে নিয়ে যাওয়া হলো, উনি অনেক আর্তনাদের শব্দ শুনলেন। তখন জিজ্ঞেস করা হলো যে এটা কিসের শব্দ? জাহান্নামীদের শব্দ। তারপরে জিজ্ঞেস করা হলো যে আরেকটু দূরে গিয়ে দেখলেন উনি যে পায়ের পেশির উপরে আংটা ঝুলিয়ে রাখা হয়েছে, মাথাটাকে দুই ভাগ মানে সামনের দিক থেকে দুই ভাগ করে ফেলা হয়েছে, রক্ত ঝরছে। তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে এটা কি? এরা হচ্ছে তাদের জন্য শাস্তি নির্ধারিত করা হয়েছে যে ইফতারের আগেই রোজা ভেঙে ফেলেছে। তার মানে সবর সে যতটুক সময় করা দরকার ওই সময়টুকুন সে সবর করেনি। এটা একটা গুরুত্বপূর্ণ একটা সবরের ছাড়া ইবাদত হবেই না। এবং আমি যখন আল্লাহর কাছে কোনো কিছু চাই, আজকে কবুল হচ্ছে না, এর পরে কবুল হচ্ছে না, তারপরও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে এগুলো আমার কাছে জমা আছে, যেদিন ইবাদত করতে থাকো, হ্যাঁ এটা সবর। যেদিন আল্লাহর সময় হবে সেদিন তার আল্লাহ রাব্বুল আলামিনের চিন্তা অনুযায়ী আমি যেটার উপযুক্ত হব সেটা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। কিন্তু কোনো দোয়ায় বিফলে যাবে না, কিন্তু সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তার মানে ইবাদতের একটা সবর, যেটা আমরা এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই সবরের প্রশিক্ষণটা দেয়। ইন্দ্রিয়র প্রশিক্ষণ, চোখ কান নাক এদের প্রশিক্ষণ। এবং এই প্রশিক্ষণটা আমরা কিভাবে আমরা ছোটবেলা থেকে করতে পারি? আমাদের কিন্তু বাচ্চাদেরকে কোরআনিক শিক্ষাটা দিতে হবে, ট্রেনিং দিতে হবে, মা বাবাকে ওদের সাথে ধৈর্যের সাথে আলোচনা করতে হবে, কারণ বাচ্চারা হচ্ছে অনুকরণ প্রিয়। এবার বাচ্চাদেরকে প্র্যাকটিক্যাল কিছু কাজ করাতে হবে, ছোট ছোট কাজ করে ওদেরকে অভ্যস্ততা করতে হবে। কাজটা করতে কিন্তু সময় লাগে, কাজটা যদি তাড়াহুড়া করে ফেলে ওদেরকে বলতে হবে একটু সুন্দর করে করো। এখানেও ওদের একটা ধৈর্যের প্রশিক্ষণ হবে। এবং নবী রাসূলদের যে সাহাবাদের জীবনী আছে, কিভাবে তারা ধৈর্য ধরতেন, কিভাবে তারা ইসলামের দাওয়াত দিতে গিয়ে সাহাবারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিভাবে তারা সবরের সাথে ইসলামে জয় করেছেন। এই যে সবর প্রশিক্ষণের ব্যাপারে শেয়ার করতে পারি, তাদেরকে শেয়ার করাটাও একটি ইবাদত। ইবাদত, হ্যাঁ, শেখানোটা আমার জন্য ইবাদত। হ্যাঁ, ইবাদত। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এরা হলো কিন্তু এই সন্তানরা কিন্তু আমাদের জন্য সাদাকায়ে জারিয়া। কিন্তু আপনার সময়টা কিন্তু একেবারেই আসলে লিমিটেড, আমরা প্রায় শেষ প্রান্তে। আমি
ছোট্ট একটি প্রশ্ন দিয়ে শেষ করতে চাই, সেটা কামরুন্নাহার পাশাপাশি এই প্রশ্নটা করতে চাই আপা। এই যে আমরা সবর ধারণার কথা বলছি, এখানে পুরস্কারে কি কথা বলা আছে? আল্লাহ রাব্বুল আলামিন আসলে সবরকারীদের যে পুরস্কারের ঘোষণা দিয়েছেন, এটা আসলে অনেক বড় ঘোষণা। এবং বলা হয়েছে যে আমাদের জন্য যদি সংক্ষিপ্তভাবে একটু বলতেন। একটাই জিনিস মনে রাখতে হবে যে আসলে দুনিয়াতে যখনই যেই বিষয় আমাদের সামনে আসবে বা আমাদের জীবনে যা কিছু ঘটবে, সেই ক্ষেত্রে আমাদেরকে সবর করতে হবে আল্লাহর কথা মনে করে, যে আল্লাহ রাব্বুল আলামিন এই সবরের পরেই আমাদেরকে স্বস্তি দেবেন। ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। এটা কিন্তু আল্লাহর ওয়াদা। অর্থাৎ আমাদের সবর কিন্তু বিফলে যাবে না। সবর আমরা করলেই ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বস্তি দান করবেন। ধন্যবাদ সীমা আপা, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি নাইমা আপাকেও। সুপ্রিয় দর্শক, ছোট্ট একটি বিষয় নিয়ে শুরু করেছিলাম, তা ছিল কি সবর, ধৈর্য ধারণ। কিন্তু বিষয়টি যে এত ব্যাপক, আসলে কথা যখন বলতে শুরু করি তখন আমরা অবাক হয়ে যাই। প্রতিটি বিষয়ের গভীরে যখন আমরা ঢুকতে থাকি তখন দেখি আমাদের জীবনটা ঠিক কতটুকু অপূর্ণ এখনো। জীবনের প্রায় অনেকগুলো বেলা আমরা পার করে এসেছি, কিন্তু আল্লাহ তাআলার দেয়া যে বিধান তা কিন্তু পুরোপুরি এখনো আমরা ধারণ করতে পারিনি। এই যে ধৈর্য, সবর, এই একটি বিষয় যদি আমরা একটু প্র্যাকটিস করি তাহলে দেখব আমাদের জীবনটা আসলে অনেক সুন্দর হতে পারে শুধু সবরের মাধ্যমে, যা প্রশিক্ষণ দিচ্ছে আমাদেরকে রমজান। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী আয়োজন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।